বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। আমি আলু সিদ্ধ করে নিতেছি আর উস্তা ভাজিটা করে নিতেছি। আর এই যে ডাল ভিজানো আছে, ডালটা ব্লান্ডারে ব্লান্ড করে নিব, তারপরে বুড়া ভেজে নিব। আজ সকালে পান্তা ভাত খাবো। গতকালকের অনেক ভাত রয়ে যায়, আর আনারসটা সকাল সকালে কেটে নেব। গতকালকে অনেক ভাত রয়ে গেছে, সেই পান্তা ভাত খাবো আর বাবা মাকে রুটি বানিয়ে দেবো। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, তারপরে আলু ভর্তা হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, ডিম পুষ করে নিতেছি আর বড়াগুলো ভেজে নিতেছি। বাবা মা ডিম পুষ দিয়ে খাবে আর ওস্তা ভাজি আছে, তাই দিয়ে সকালে রুটি খাবে। আর সকালে নাস্তাটা খেতে বসে পড়লো আমার হাজব্যান্ডে, মাও খেতে বসে পড়েছে। আজ সাবা পান্তা ভাত খাবে। সাবা কয়দিন যাবৎ বলতেছে পান্তা ভাত খেতে ইচ্ছে করতেছে, ও তো এমনি ভাত খায় না, কিন্তু আজ ওর খুব মন চাইতেছে পান্তা ভাত খাওয়ার জন্য, আলু ভর্তা, বুড়া ভাজা আর ওস্তা ভাজি দিয়ে। তারপরে আমি বললাম তাহলে খাও, পান্তা ভাত যেহেতু আছে তোমার খেতে মন চাইলে খাও। ও খেয়ে নিতেছে, আমার শাশুড়ি মাও খেতে বসে পড়েছে, সেই রুটি খেয়ে নিতেছে। মা সকালে নাস্তাটা খেয়ে বাবার জন্য খাবারটা নিয়ে যাবে। বাবা মাত্র ঘুম থেকে উঠেছে, ইনসুলিন দিবে, তারপরে রুটি খাবে। এই জন্য মা আগে খেয়ে নিতেছে, খেয়ে বাবার জন্য খাবারটা নিয়ে যাবে। তারপরে তো হঠাৎ করে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। এই রৌদ্রের মধ্যে বৃষ্টি, বাহিরে কাপড় চোপড়গুলো রৌদ্রে দিয়েছিলাম, সব ঘরে নিয়ে এসেছি এই বৃষ্টি দেখে। আজ সারাদিন এমনই করেছে, একটু বৃষ্টি হয়েছে আবার রৌদ্র উঠেছে। প্রতিদিনের মতন দুপুরের রান্নাটা শুরু করব। সব কিছু গুছিয়ে নিলাম। আমি গজার মাছ লবণ দিয়ে রেখেছি, ওস্তা দিয়ে আলু দিয়ে রান্না করব। নদীর গুঁড়া মাছ আছে, সেটা ধুন্দুল দিয়ে রান্না করব। আর পাঁচমিশালি শাক দাদি দিয়ে গেছে, পাঁচমিশালি শাক রান্না করব। আর ভাত তো আছে, এই দুপুরের মেনু। রান্নাটা তো শুরু করে দিলাম। আমি কাঁচা মরিচ, লবণ আর পেঁয়াজ একসাথে করে এখন শাকের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, আস্তে আস্তে শাকটাকে সিদ্ধ করে মানে নরম করে নিব। আর এই চুলায় গুঁড়া মাছটা চুলায় বসিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব, চচ্চড়ি করে নিব। আর শাকটা তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। এই মাখাজোকা তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডের কাছে। আর শাশুড়ি মা তো খুব পছন্দ করে। নদীর গুঁড়া মাছ ধুন্দুল দিয়ে মেখে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শাকটা তো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইটা একটা কাঠের ইজুরি বলে, আমাদের বিক্রমপুরের সবাই এটা ইজুরি বলি আমরা। এটা দিয়ে ভালোভাবে গালিয়ে নিতেছি, মানে নরম করে নিতেছি শাকটাকে। তারপরে বাগার দিব রসুন ও শুকনো মরিচ দিয়ে। প্রথমে একটু গালিয়ে নিই। আর এদিকে গুঁড়া মাছটা তো প্রায় হয়ে এসেছে, আমি ঝোলটা আর একটু শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। ভাতটাও চুলায় বসিয়ে দিলাম। আমার তো গোতানো হয়ে গেছে, এখন সারামুনি করতেছে, বলতেছে আমাকে দাও, আমি একটু করব। খুব বিরক্ত করতেছে। তারপরে দিয়ে দিয়েছে, দাও তুমি একটু করে, তারপরে বাগার দিই। শাকটা তো আমি বাগারও দিয়ে ফেলেছি, রসুন ও শুকনো মরিচ দিয়ে। আমার প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর এদিকে গজার মাছটা রান্না করব, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দিয়ে দিয়েছিলাম। এখন আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিই।
মশলাটা তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখো উপরে তেল ভেসে উঠেছে। আমি তারপরে ধুয়ে রাখা মাছ আর আলুটা দিয়ে দিলাম, মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছ আর আলুটা। তারপরে আম কাটলাম, সারামণিকে দিলাম আর আমি খেলাম। সারামণি সকাল থেকে না খাওয়া, বলতেছে পাউরুটি খাও বা অন্য কিছু খাও, কিচ্ছু খাবে না। এখন বেজে গেছে প্রায় 12:30টার মতন। তারপরে সারামণিকে আম কেটে বলতেছে আম কেটে দাও। তারপর সারামণিকে কেটে দিলাম, ও খেয়ে নিতেছে আর আমি একটু খাবো আর রেখে দেবো যদি সবাই এসে খায়। গজার মাছটা তো অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকবো না, বলক আসলে উস্তারগুলি দিয়ে দিব। এই যে বলক এসে গেছে, এখন উস্তাটা দিয়ে দিলাম। উস্তা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ও সরি, এটা তো উস্তা না, আমি অনেকক্ষণ যাবৎ খালি বলতেছি উস্তা, এটা করল্লা। উস্তা আলাদা, করল্লা আলাদা, দুইটা দুই পদ। আমি খালি ভুলেই বলতে থাকি। এটা করল্লা দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু ঝোল শুকাবো। আলু ও করলাটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। আমি করলা দিয়ে এই গজার মাছটা রান্না করলাম, আমি শুধু শুধু বলতেছি উস্তা, সরি। তরকারিটা আরেকটু হোক, তারপরে নামিয়ে ফেলবো। তারপরে চিংড়ি মাছটা বের করে ভুনা করে নিতেছি, কারণ আমার ছেলেমেয়েরা তো গজার মাছ খাবে না। ছোট ছোট চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সারামণি বলতেছে চিংড়ি মাছ খাবে। তারপরে নামিয়ে এখন ভুনা করে নিতেছি। আর এদিকে আমি আদা রসুন ফেটবো। আমি আদা রসুন নিয়েছি আর জিরা নিয়েছি। তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি জিরা খাও না, আমি আদা রসুনের সাথে জিরা খাই। আমি আলাদাভাবে খাই না, আমি আদা রসুনের সাথে জিরাটা খেতে পছন্দ করি। তারপর তো আমার ব্লান্ডারে ব্লান্ড করা হয়ে গেল আদা রসুনটা। আমি এখন বক্সে বেড়ে রাখবো। দুপুরে রান্নাটা আমার হয়ে গেল, সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। কি কি রান্না করলাম এখন তোমাদের বলবো। আমি পাঁচমিশালি শাক রান্না করেছি, এই যে গুতানো শাক। তারপরে ছোটো গুঁড়া মাছ ধুন্দুল দিয়ে চচ্চড়ি করেছি, আর করলা দিয়ে গজার মাছ রান্না করেছি, ভাত তো আছে। আর একটুখানি একটু চিংড়ি মাছ ভুনা করলাম, এই দুপুরের মেনু। তারপরে মিজানদের ঘরে তরকারি দিয়ে আসবো, বাটিতে বেড়ে নিলাম, এখন মিজানদের ঘরে দিয়ে আসতে যাব। মা তারপরে এসে পড়লো ঘরে, মা বাবার জন্য খাবারটা নিয়ে যাচ্ছে। আজান দিয়েছে তো অনেকক্ষণ আগে, বাবা তো আজানের পরেই খেতে বসে পড়ে। তারপর মাকে ডাক দিলাম, মা এখন বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। আর এদিকে বড় ভাইয়া ঢাকা থেকে এসেছে, বড় ভাইয়া আম আর কাঁঠাল নিয়ে এসেছে, কতগুলি আম এনেছে আর বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে, আর চিপস এনেছে। সারা বলতেছে আমার চিপসটা দেখাও না কেন, আমি বলতেছি দেখাচ্ছি। তারপর আর চিপসটা দেখালাম। তারপরে তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো প্রতিদিনের মতন। সারামণি, আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়লো। আর সাইদুল আর সাবার তো খবর নেই, ওদের যখন মন চাবে তখন খেয়ে নেবে, ওরা কী খায় দেখি। তারপরে আম কেটেও রাখলাম, মাকে আম দুধ ভাত দিব। তারপরে দুপুরে খাবারটা সবাই খেয়ে নিল। বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম কাঁঠালটা ভাঙার জন্য। বড় ভাইয়া কাঁঠাল এনেছিল, মাশাল্লাহ কাঁঠালটা অনেক মজা হয়েছে আর অনেক সুন্দরও হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। কাঁঠালটা অনেকটাই মিষ্টি ছিল। আমি কাঁঠালটা ভাঙলাম, সারামণি হাত ধুয়ে আসতে যাচ্ছে, বলতেছে আমি হাত ধুয়ে আসি তারপরে খাবো। আমি কাঁঠালটা ভাঙতে থাকি, তারপর সারামণি এসে খাবে। আর ভাঙার পরে বড় ভাইয়ারে তারপরে মিজানদের ঘরে দিয়ে আসবো।
বড় ভাইয়ের ঘরে দিয়ে আসছে সারামণি, আবার এখন চাচ্ছে মিজানদের ঘরে কাঁঠালটা দিয়ে আসতে। আর এদিকে সাবা খাবে দেখে সাবাও বাটিতে নিয়ে নিতেছে, আমি ওর সাথে একটু বসে খাবো। তারপর তো দুই মেয়েকে নিয়ে একটু বালাসুর যাচ্ছে, মানে দুই একটা কাপড় চোপড় বানাবো, টেলারে যাব। বালাসুর টেলার থেকে কাপড় চোপড় বানাই তো। এই যে সারামণি ব্যাগটা ধরেছে, বললাম তুমি পারবা না? না আমি পারবো। তারপর তো টেলারে কাপড় চোপড় বানাতে দিয়ে এসে আমার হাজব্যান্ডের দোকানের সামনে এসে দাঁড়ালাম। আর সাবা বলতেছে, আম্মু দেখো আকাশটা কতটা সুন্দর লাগতেছে সন্ধ্যার দিকে। ও একটু আকাশটা ভিডিও করলো। আসলে আকাশটা অনেকটা সুন্দর লাগতেছে। সন্ধ্যা হয়ে আসলো, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, আমরা বালাসুর আছি। তারপর আমার হাজব্যান্ডের দোকানে একটু ভিডিও করলাম। তোমরা অনেকেই বলো যে আপু তোমার হাজব্যান্ডের দোকানটা একটু দেখিও। তারপরে আমার হাজব্যান্ডের দোকানটা একটু দেখালাম। এই যে আমার হাজব্যান্ডের দোকান, সেই ইলেকট্রিক দোকান, ইলেকট্রিক যত মাল আছে তার দোকানে, সুইচ ফ্যান আর অনেক ইলেকট্রিক জিনিস। এটা আমার হাজব্যান্ডের দোকান, বালাসুরে স্টানে তার দোকান। তারপরে আমার হাজব্যান্ডের দোকান বন্ধ করে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা চলে গেলাম 3 দোকানে, মানে রিক্সা ভ্রমণ করতে। মানে বড় মেয়ে বলতেছে একটু 3 দোকান যাবে, আর রাত্রেবেলা রিক্সা ভ্রমণ করতে ভালোই লাগে। তারপর আমার হাজব্যান্ড দোকান বন্ধ করে আমাদের নিয়ে 3 দোকান যাচ্ছে রিক্সা করে। ভালোই লাগতেছে, ঠান্ডা বাতাস, আর রিক্সার মধ্যে বসে আছে, অনেক ভালো লাগতেছে। এই যে এসে পড়েছি 3 দোকানে, পারিজাত বেকারিতে। এই বেকারিটা খুবই ভালো, এই বেকারির খাবারগুলো তারা নিজেরা তৈরি করে, আর খুবই ভালো খাবারগুলো। তারপরে এই বেকারি থেকে কম বেশি শুকনো খাবার কিনলাম, আর কিনেছি একটা পিৎজা আর হটডগ কিনে তারপরে বাসায় চলে আসলাম। যেই রিক্সা করে গিয়েছি সেই রিক্সা করেই বাসায় চলে আসলাম। আমার হাজব্যান্ড বালাসুর রয়ে গেল। তারপর তো বাসা আসার পরে এই খাবারগুলো বের করলাম, এখন ওভেনে গরম করে নিব। তারপরে মিজানদের ঘরে দিয়ে আসবো, মিরান খেয়ে নেবে। আর এই যে ওরা খেতে বসে পড়ছে, সারা, সাবা, সাইদুল, আমিও ওদের সাথে খেয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।